কমে যাইবে, তখন আর আপনার আর দরকার হবে না, কারণ আপনার রস রস তার চুষা খাওয়া শেষ হয়ে গেছে। কিন্তু ভাইরা, এইসব দালালি থেকে বিরত থাকুন। আজকে সবাই একতাবদ্ধ থাকুন। একতাবদ্ধ থাকলে কেউ ক্ষতি করতে পারবে না। কথায় বলে 10-এর লাঠি 1-এর বললা। আজকে আপনার হাতে 10টা লাঠি দেব, মানতে পারবেন না। একটা লাঠি দিলে কিন্তু ভাঙিয়ে ফেলাইতে পারবেন, এই কথাটা চিন্তা করবেন। কিন্তু বিগত দিনে যারাই যা দালালি করছেন বা না করছেন, ওরা কিছু দেখার বিষয় না। সামনের দিকে আপনারা সবাই মিলেমিশে থাকেন, কাঁধে কাঁধ মিলে থাকেন, ন্যায্য দাবি আদায় করেন। চাকরি এখানে যদি ফ্যাক্টরি বিক্রি করে, কারো কাছে যদি বিক্রি করে, সে আগে আমাদের চাকরি দিতে হবে, তার আমাদের ইউনিয়ন কর্তৃপক্ষের কাছে আগে কথা বলতে হবে, তার এই ফ্যাক্টরি চালাই তৈরি। আমরা এখানে মারামারি কাটাকাটি করতে আসি নাই, আমরা কাজ করতে আসছি। আমরা কাজ করতে জানি, আমাদের শ্রমিক কাজ করতে জানে। আমাদের শ্রমিক আগে পূর্ণ বহাল দিয়ে তারপরে অন্য দেশ দিয়েছে আমরা চালাল, কিন্তু আগে আমাদের দিতে হবে। এই জায়গার কাজ বাজ সবকিছু আমাদের এখানে শ্রমিকের জানা আছে। হঠাৎ করে সিটিএন থেকে আইসে না তারপর সে পারবে না, যত বড় লাভসাই হোক। আর ভাইরা, যদি বিক্রিও করে, বিক্রি করতে হলে আমাদের শ্রমিককে আগে চাকরি দিতে, কাজ যোগদান দিতে হবে, আগে আমাদের এখানে লোক নিতে হবে এবং আমাদের শ্রমিক ইউনিয়নের সাথে আলাপ করতে হবে। ওই সিও সাহেব বলবে, এই তোমরা থামো, তোমার জন্য আলাদা লিস্ট করা আছে, তোমার চাকরি আমি রাখছি, ওই ফাঁদে কেউ পা দেবেন না। সিও চাকরি দিতে পারবে না, সামনের দিনে সিও চাকরি থাকবে না। এই ইউনিয়নের মাধ্যমে এখানে শ্রমিক নিতে হইলে এই ইউনিয়নের মাধ্যমে অন্য কেউ যদি কেনে, তার নিতে হবে। কিন্তু সিও লিস্ট আমরা প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ। ওই সিও লিস্ট এখানে থাকবে না। আজকে দেখেন, কোম্পানি সিও মাথায় উঠেছে, বিভিন্ন জায়গায় টাকা খরচ করে, বিভিন্ন জায়গায় তার এমপ্লয় কোম্পানি বহন করে। আজকে 1 বছর পর্যন্ত প্রায় 2 জন সিকিউরিটি সে মসজিদ বানায়, মসজিদ বানাইতে আছে পুরো হালে তো মসজিদ বানাইতে আছে। আজকে মুজিবুর রহমান খানের সিকিউরিটি সেখানে ডিউটি করে, বেতন মুজিবুর রহমানের মেয়েরা যেতে আছে, তার স্ত্রী যেতে আছে তার কোম্পানি থেকে। ওই সিও তো দেয় না বেতন, তার খাবারটাও এখান থেকে যাচ্ছে। এই কথাটা সেই আমি তো বোঝে না, এই কথাটা জুলিয়া ম্যাডাম বোঝে না। এইটা যদি বুঝতো তাহলে এতদূর মাথায় করতে পারতো, আজকে ফ্যাক্টরির অবস্থাই হতো না। এখান থেকে লোক নিয়ে ডিউটি অবস্থা করছে, এখানে লোক নিয়ে কোম্পানি যাইতে আছে, এইটা তো কোম্পানি সেটা বলে না, এখনো তারা টের পায় না। আমাদের ছেলেমেয়েরা নিয়ে আমরা ছেলেমেয়েরা যাতে ঠিকমতো লেখাপড়া করতে পারে, তার বাপের চাকরি ফিরিয়ে পায়। এটা মানে কি উপলক্ষে এবং আপনাদের দাবি দেওয়া আপনাদের প্রথম হচ্ছে আমাদের চাকরিটা চাকরির নিশ্চয়তা। আমরা যদি কোম্পানি হস্তান্তর হয় তাহলে আমাদের পিছনে যে বকেয়া বেতন আছে, আছে, এইসব যে পাওনা আছে এগুলো পরিশোধ করার পরে নতুন করে যদি চালায়, যারাই চালায় তারা আমাদেরকে নিয়ে চালাতে হবে। আমরা আমার কাজ করতে চাই, আমরা চাকরি কোন ডিপার্টমেন্ট? ডেলিভারি জুনিয়র অফিসার হিসেবে আছি, ডিস্ট্রিবিউশন। আপনি কত বছর চাকরি করেন? আমি এখানে আছি 4 বছর। 4 বছর। আচ্ছা, এরপরে আপনাদের কোনো কর্মসূচি আছে যে ধরেন যদি মালিক পক্ষ কোনো কিছু না বলে সেক্ষেত্রে আপনাদের আগামীকালকে কর্মসূচি হচ্ছে, যাদের ছেলেমেয়ে আছে তাদের ছেলেমেয়ে সন্তান নিয়ে আসবে, তারপর তারা
আমরা এখানে প্রথম তাদের দিয়ে আন্দোলন করবো, তারপরে প্রয়োজনে আরও কত কর্মসূচি বেশি করে আমরা এখান দিয়ে চন্দ্রপুর বাস স্ট্যান্ড পর্যন্ত একটা কর্মসূচি আমরা চিন্তা ভাবনা করছি। তারপরে সবাই পরিকল্পনা করে কর্মসূচি চিন্তা দুনিয়ার মজদুর লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, অলিম্পিকের দাবি, শ্রমিকের দাবি মানতে হবে, মেনে নাও। সবাই আপনারা যে আজকে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দাবি দেওয়া কি এবং চাওয়া পাওয়া কিছু দাবিদার চাওয়া আছে, পরীক্ষা আমরা চাপানো সব ন্যায্যপূর্ণ কোম্পানি আপনাদের কি বলছে? তাহলে আমরা দুটো কর্মসূচি পাইছি। বলে নেওয়া পর্যন্ত একটা হচ্ছে সন্তানদের মানে হচ্ছে আজকে যে আপনারা আন্দোলনটা করতে আছেন এটার উদ্দেশ্যটা কি, মানে কি কারণে করতে সবাই আছেন? সকাল 10টার ভিতরে এখানে উপস্থিত আমাদের থাকবেন। ন্যায্য আর একটা হচ্ছে দেনা পাওনা আমরা চাই, মঙ্গলবার, বকেয়া যত কিছু আছে মঙ্গলবার ভুখা বেশি। আন্দোলনটা করতে আছেন এটার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে ফ্যাক্টরি কোম্পানি বন্ধ করে দিতেছে বা বিক্রি করিয়ে ফেলাইছে, এরকম আমরা একটা নির্দেশনা পাইছি। ওয়ার্কার পাওয়ার পরে আমরা শোনার পরে আমরা মালিক পক্ষের কাছে আলাপ আলোচনার সাপেক্ষে যাইতে চাইছি অনেকবার। তারা আমাদের কাছে আসেও নাই, তার অফিসাররাও আমাদের কাছে আসে নাই, কিছু বলেও নাই। না বলার কারণে হঠাৎ করে একটা নোটিশ দিয়েছে যে অমুক তারিখ থেকে বন্ধ। কিন্তু আমাদের তো দেনা পাওনা অনেক আছে, আমাদের মাসিক বেতন পাওনা আছে, ওভার টাইম আছে, আপনার নাস্তার বিল আছে, বিভিন্ন আমরা অনেক খাদে খাদে টাকা পাবো। টাকাগুলো না মূল কথা দিয়ে হচ্ছে যে আপনাদের চাকরিচ্যুত যদি করা হয় সেক্ষেত্রে আপনাদের হিসাব নিকাশ বুঝিয়ে দিতে হবে এবং অন্যথায় অন্য কোম্পানির সেখানে আপনাদের চাকরি কোনো বল রাখবে। হ্যাঁ, আমাদের যদি কোনো অন্য কোম্পানির কাছে বেশি তা আমাদের সহ বুঝিয়ে দিতে হবে, আমাদের হিসাব নিকাশ ওই কোম্পানি দিয়ে দিতে হবে। ব্যাংকর সিমিটি কোম্পানির মুজিবুর সাহেবের হিসাব নিকাশ সব দিয়ে দিতে হবে। অন্য কোনো কোম্পানি আমাদের নেবে, নতুন করে নেবে, তারা তো আর হিসাব নিকাশ আমাদের দেবে না। আপনি কোন সেকশনে আছেন? আমি বলমি সিনিয়র অপারেটর, কত বছর আপনার চাকরির বয়স? 25 বছর হয়েছে। যদি ধরেন যে এখন মালিকপক্ষ কিছু না বলে আপনাদের কোনো কিছু ডাকে সারা নেয়, তাহলে আপনাদের কালকে কোনো কর্মসূচি রাখা আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে, কালকে তো কর্মসূচি আছে। এরপর আমাদের মঙ্গলবারও কর্মসূচি আছে, সোমবার মঙ্গলবারও কর্মসূচি আছে, বড় কর্মসূচি। এরপরে যদি আওতায় না আসে এরপর কঠোরভাবে কর্মসূচি নেওয়ার ব্যবস্থা করব। কোনো আইনের লোকেও আমাদের কিছু করতে পারবে না। আর যদি কোনো আমাদের সাথে সমস্যা নাই, আমাদের সাথে আমাদের দলীয় বাইরে আছে, তারাও আমাকে সহযোগিতা করবে বলছে, এরকম ধারণা দিচ্ছে। তবে আমাদের এমনভাবে কর্মসূচি নিব যেন বরিশালবাসী অবাক হয়ে যায় যে এই কর্মসূচি ভয়াবহ হয়েছে। কিন্তু এই শুধু কর্মসূচি না, এটা মালিক পক্ষ মরণ কামড়। আপনারা আমরা জানি যে আজকে 4 দিন যাবত এখানে আন্দোলন করতেছেন। মূলত আন্দোলনটার কারণ কি, কিসের জন্য আপনারা করতেছেন? জোরে বলতে হবে। আপনাদের মালিকপক্ষ ছাঁটাই করছে এবং হচ্ছে আপনারা চাচ্ছেন যে আপনাদের চাকরি বল থাক এবং যদি কোম্পানি বিক্রি হয় সেক্ষেত্রে আপনাদের হিসেবে এমন একটা সময় আপনারা
সময়ে আজকে আপনারা এই কারখানা অবস্থান করছেন। আপনাদের যে পাওনা, সেই পাওনা বুঝিয়ে দেওয়ার ব্যাপারে কোনো রকম নির্দেশনা ছাড়া আজকে 13 তারিখ আজকে কোম্পানির 2টি ইউনিট আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা হয়। 11 তারিখে বন্ধ হয়েছে সিমেন্ট, 13 তারিখে বন্ধ হয়েছে ফাইবার। কিন্তু দুই কারখানার ব্যাপারে যে চিঠি দিয়েছেন আপনাদের মালিক, কোথাও শ্রমিকদের পাওনার ব্যাপারে কি করবেন সেটা লেখা নাই। কি লেখা আছে? শ্রমিকদের পাওনার ব্যাপারে আমরা শ্রদ্ধাশীল। শ্রদ্ধাশীল মানে কি? শ্রদ্ধাটা কিরকম? আমি আপনাকে 10টা লাথি মেরে বললাম আমি আপনাকে খুবই শ্রদ্ধা করি। এই শ্রদ্ধা কেমন শ্রদ্ধা? এই সম্মান কেমন সম্মান? এই সম্মান কি আমরা চাই? আপনার শ্রদ্ধা করার আমাদের দরকার নাই। আমাদের দরকার হচ্ছে আমাদের আইনগতভাবে যে অধিকার আছে সেই অধিকার আপনি আমাদেরকে দিবেন। আর আপনাদেরকেও বলতে চাই, আপনাদের খুব কাছে সোনারগাঁ টেক্সটাইল কারখানা আছে না? 11 মাস বন্ধ ছিল। 11 মাস কারখানা বন্ধ ছিল, মানে একটা নোটিশ দেওয়া ভাবছে এই খান সম্পত্তি দেখে এদের আমার চরিত্রে মিল আছে। এই একই গ্রুপের কোম্পানি, তো ভাই ভাইয়ের সম্পর্ক আছে। এখন সেখানে তারা 11 মাস কারখানা বন্ধ করে রেখে ভাবছিল শ্রমিকরা তো ছুটে মুটে যাবে, আমাদের কি আর ধরতে ধরতে আসবে না। 11 মাস কিন্তু সোনারগাঁ টেক্সটাইলে আন্দোলন চলেছে এবং টেক্সটাইলের গেটের সামনে বালি ফেলে রেখে শ্রমিকরা কিন্তু সেখানে পাহারা দিয়ে রেখেছিল। 11 মাস পর যখন মালিক কারখানা খুলতে আসছে, 11 মাসের পাওনা গড়ায় গন্ডায় বুঝিয়ে দিয়ে তারপর কারখানা পরিচালনা করছে। মানে আপনারা একদিন 2 দিনের প্রস্তুতি নেবেন না। আপনারা মাথার মধ্যে নিয়ে নেন যে যতদিন এই কারখানা আপনাদেরকে হিসাব বুঝিয়ে না দিচ্ছে এবং যাদের কাছে বিক্রি করতেছে তাদের সাথে আপনাদের বৈঠকের মাধ্যমে ইউনিটগুলি খোলার সাথে সাথে আপনাদের চাকরি করার বিষয়ে একটা নিশ্চয়তা না দিচ্ছে, ততদিন কিন্তু আপনাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। আপনারা রাজপথে থাকবেন? আপনারা কি একদিনে আন্দোলন করতে আসছেন? আপনারা রাজপথে থাকবেন কিনা? আপনারা শুনেছেন আগামীকালকে সন্তানদের সমাবেশ। আপনাদের যে সন্তানেরা যাদের পড়ালেখা আপনাদের টাকায় হয়, আপনাদের টাকায় তাদের ভবিষ্যৎ নির্মিত হচ্ছে, সেই সন্তানদেরকে আপনারা নিয়ে আসবেন, তারা আপনাদের পক্ষে কথা বলবেন। মঙ্গলবার দিন একটা ভুখা মিছিল এখান থেকে রূপাতলি পর্যন্ত, সেই ভুখা মিছিল আপনারা করবেন বলে আপনাদের নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। আমরা মনে করি বরিশাল শহরের মানুষের দেখা দরকার যে গ্যাস টারবাইন কারখানায় এখানে এক কোণার মধ্যে খালি আন্দোলন করলে হবে না, রূপাতলি একদম গোলচক্কর পর্যন্ত গিয়ে মানুষকে জানিয়ে আসতে হবে যে এখানে 300 শ্রমিকের সাথে অন্যায় করা হয়েছে, তাদেরকে পাওনা বুঝিয়ে দেওয়া হচ্ছে না, তাদেরকে বঞ্চিত করা হচ্ছে, কোনো আলাপ আলোচনা ছাড়া কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই কারণে আগামীকাল এবং মঙ্গলবারের কর্মসূচি আপনাদের নেতৃত্ব ঘোষণা করেছে। আমরা প্রশাসনের কাছ থেকে এর মধ্যে একটা বৈঠকে আশা করছি যে সেই বৈঠক হোক বা না হোক আমাদের সেটা আদায় করতে হবে। তাহলে যদি নিজেরা সেটা আয়োজন দেন, উত্তর দেন, খুবই ভালো। সেটা না হলে রাজপথে থেকে কিন্তু আমাদের সেই বৈঠক, সেই সমাধান, সেই অধিকার এটা আদায় করতে হবে। আপনারা সেই লড়াই করবেন তো? আপনারা যতদিন লড়াই করবেন সেই লড়াইয়ের সাথে আমরা থাকবো। কারণ আজকে শ্রমিকরা একতা ছাড়া কোনো অধিকার পায় না। আজকে বলতেছে শ্রমিকরা ইউনিয়ন করে ক্ষতিগ্রস্ত। আমাদেরকে আপনাদের এই কোম্পানির সাথে যারা জড়িত অনেকেই পরিষ্কার করেছে এই পরিকল্পনা 5 বছর আগে। যেখানকার সম্পদ বিদেশে যাবে ওনারা তো বিদেশেই থাকে, শুধুমাত্র এখানে বাকি কাজটুকু সমাধান করবে। এই পরিকল্পনা দীর্ঘদিনের এবং এখানে ঋণ খেলাপি হওয়া, ভ্যাট ফাঁকি দেওয়া, ট্যাক্স ফাঁকি দেওয়া, বিদ্যুৎ বিল না দেওয়া, এর সাথে শ্রমিক ইউনিয়নের কোনো সম্পর্ক আছে? বরং শ্রমিকরা একটা নিয়মতান্ত্রিকভাবে তাদের দাবি দেওয়া পেশ করেছে। সেইটাকে যারা ভিন্ন চোখে দেখেন তারা মালিকের পক্ষে যুক্তি করে নিয়ে বিনিয়ে আর কিছু না। আপনি শ্রমিকরা কারখানাকে বিপদে ফেলে নাই, মালিক শ্রমিকদেরকে বিপদে ফেলেছেন। ফলে আজকে
অবস্থান কর্মসূচি চলতে থাকবে। এখন হচ্ছে নামাজের জন্য আমরা বিরতি দিচ্ছি। পরে আবার আপনারা আসার পরে আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দরা তারা তাদের